আসি মা। না, সেই কখন থেকে বসে আছি, এখনো যে একটা লোকও খেতে আসছে না। এভাবে চললে যে হোটেল বন্ধ করে পথে নামতে হবে। আরে, ওই তো এক বুড়িমা আসছে। দেখি বুড়িমার কাছে কোনো খাবার বিক্রি করতে পারি কিনা। আরে বুড়িমা যে, আসুন আসুন, এসে চেয়ারে বসুন। তা বুড়িমা, বলুন কি খাবেন? আমার হোটেলে ভাত আর ডাল আছে, মাছের তরকারিটা একটু পরেই চলে আসবে। বাবা, আমাকে দুটো ডাল ভাত দিলেই হবে। আমার যে খুব খিদে পেয়েছে। আজ কদিন ধরে কিচ্ছুটি খাওয়া হয়নি। ঠিক আছে বুড়িমা, আপনাকে এখনই খেতে দিচ্ছি। আর একটা কথা শোনো বাবা, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। ওই হোটেলের লোকটা বলল তুমি নাকি ফ্রিতে খেতে দাও, তাই আমি আসলাম। কি? ওই কানাই বলেছে আমি ফ্রিতে খাওয়াই? বুঝেছি, ওই কানাই আমার ক্ষতি করতে এ কথা বলেছে। বাবা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তুমি আমাকে কিছু খাবার খেতে দাও। আহ, কি করব বলো বুড়িমা, আমার হোটেলে কোনো বেচা কেনা নেই, তার উপর ফ্রিতে খেতে দিলে আমাকে যে পথে বসতে হবে। এমন করে বলো না বাবা, তুমি যদি আমাকে ফ্রিতে কিছু ডাল ভাত খেতে দাও, তাহলে আমি তোমাকে একটা জাদুই মশলা দেব, যে মশলা তোমার খাবারে দিলে অনেক ঘ্রাণ বেরোবে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি এখনই আপনাকে খেতে দিচ্ছি। ও মা, আজ কি শীতটাই না পড়েছে। না, এই শীতের ভেতরে সকাল সকাল হোটেলে যেতে একদমই ভালো লাগে না। বাবা যদি প্রতিদিন হোটেলে খাবার রান্না করতো, তাহলে আমাকে আর এত কষ্ট করতে হতো না। কে কে তুমি? দয়া করে আমাকে একটু সাহায্য করো, আমি যে বিপদে পড়েছি। আরে, এ কি রে বাবা, এ আমি কি দেখছি? মুরগি দেখছি মানুষের মতো কথা বলছে। হ্যাঁ, আমি মানুষের মতো কথা বলতে পারি। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? এই শীতের ভেতরে যে আমি একদমই বাইরে থাকতে পারছি না। তুমি তো একটা মুরগি, তোমাকে আমি কিভাবে সাহায্য করব? আমাকে আমাকে তোমার সাথে নিয়ে যাও, তোমার বাড়িতে আমাকে শীতের সময়টুকু রাখো। চিন্তা করো না, আমাকে কোনো দানা পানি খেতে দিতে হবে না, আমি নিজেই তার ব্যবস্থা করে নেব। বলো